একটা নারীর প্রতি কতটুকু ভালোবাসা হলে তার স্মরণীয় দিনগুলো মনে রাখা যায়। সম্পর্কটা 7 বছর পেরিয়ে গেল, এখনো ঠিক আগের মতোই ভালোবাসি। আজকে তার জন্মদিন, এই দিনটা আমার জন্য খুবই স্পেশাল। আমি আমার জন্মদিনে এত খুশি হই না যতটা তার জন্য অ্যারেঞ্জ করি। কারণ কি জানেন? বলছি, তার জন্য একটু ফ্ল্যাশব্যাকে যেতে হবে। আমি ইচ্ছে, অপূর্ব চৌধুরী ইচ্ছেটা আমার ডাক নাম। অনেকে শুনে কনফিউজ হয়ে যায়। সম্পর্কের শুরুটা বেশ ভালোই ছিল। 3 বছরে কোনো ঝামেলা ছাড়াই পার হলো কবিতার ইচ্ছের পথ চলা। নিজেদের মধ্যে মাঝে মাঝে রাগ অভিমান এটা হতো, তবে দেখা হবার পর সব যেন বরফ গলে ফানি হয়ে যেত। আমার যদিও একটু রাগ ইগো বেশি, এটা জেনেও সে বেহার মতো আমার রাগ ভাঙাতো। আমি শতবার ফিরতে চাইনি তার কাছে, সে আমাকে খুঁজে ঠিকই বের করতো। তাকে ঘিরে একটা স্বপ্ন ছিল, তবে কিছু স্বপ্ন যে পূরণ হয় না। শত চেষ্টা করলেও হবে না, কারণ আমি যে কিছু মানুষকে কষ্ট দিতে পারবো না। ছোটবেলা থেকে আমি আমার বাবা মা পরিবারের প্রতিটি মানুষকে অনেক ভালোবাসতাম। আমার কারণে কখনো কোনো জায়গায় অসম্মান হতে হয়নি। আমি মরে যেতে পারবো, তবে তাদের মনে কিঞ্চিত কষ্ট আমি দিতে পারবো না। তাকেও আমি ধীরে ধীরে হারিয়ে ফেলছি। তার কথা বাসায়ও বলতে পারছি না। নিজের অজান্তেই তাকে অনেক দূরে সরিয়ে দিয়েছি। তার চোখে চোখ রেখে বলে দিয়েছিলাম ভালোবাসি না তোমায়। কথাটা মিথ্যা ছিল, সেও জানতো। তাকে আমি ছেড়ে গেলেও সে আমার পিছু ছাড়েনি। তার সামনে নিজেকে যতটা খারাপ বানাতে হয় ঠিক ততটাই খারাপ বানিয়েছিলাম, কিন্তু সে আমাকে তার আগের জায়গায় রেখে দিয়েছে। শত কোটিবার তাকে ছেড়ে গিয়েও ছেড়ে যেতে পারিনি। তার দিকে তাকালে শত বছরের সুখ আমি পেয়ে যাই। এখনো চাইলে আমি তাকে পেয়ে যাব, তবে তার প্রাপ্য মর্যাদা আমি তাকে দিতে পারবো না। অনেক তো হলো ছেড়ে গিয়েও ফিরে আসা। আমি জানি সবাই হয়তো বলবে তাহলে এই কেমন ভালোবাসা, যেখানে রাখতেই পারবে না। কিছু সিচুয়েশনে পড়ে যেতে হয় যেখান থেকে একটা প্রাণী বাঁচানো যায়, বাকিদের নয়। আজ আমি হয়তো সে অবস্থানে দাঁড়িয়ে আছি, তার জন্য হয়তো আমার সারা জীবন ভালোবাসা একই রকম থাকবে, তবে তার জায়গায় যদি অন্য কেউ আসে কখনো সেটা পূরণ করতে পারবে না। আর তাই সেকেন্ড অপশনও খুঁজছি না। তাকে দেওয়া কষ্ট হয়তো আমিও পাবো যদি আমি তার সাথে অন্যায় করি। আজ তার জন্মদিন, এই দিনটা আমার জন্য খুবই স্পেশাল, কারণ এই দিনটাতে আমি তাকে খুব করে কাছে পেতাম। তার স্পর্শ আজও আমার দেহখানায় মলিন হয়ে ভেসে ওঠে। তার মায়ামাখা চোখের দিকে অপরূপ দৃষ্টিতে তাকিয়ে থাকতাম। আজও আমি সেই দিনটা সেলিব্রেশন করি তাকে উৎসর্গ করে। হয়তো আজ 4 বছর সে আমার কাছে নেই, তারপরেও তাকে আমি আমার করে খুঁজে পাই। ভালোবাসা হয়তো প্রিয় মানুষটাকে কাছে পাওয়াটা সার্থকতা, তবে আমার ক্ষেত্রে উল্টোটা, না পাওয়াই যেন পূর্ণতা। তাকে নিয়ে কখনো কোনো অভিযোগ নেই, আছে শুধুই ভালোবাসা। শুভ জন্মদিন প্রিয়তমা। ভালোবাসায় আমি তোমার হয়ে ওঠা যন্ত্রণা।